একটি সাধারণ পরিবারের আড়ালে লুকিয়ে থাকা চারজন অতি সাধারণ মানুষ, আর তাদের সাজানো একটি মাস্টার প্ল্যান। সরকারের চোখ ফাঁকি দিয়ে বন্ধ হয়ে পড়ে থাকা একটি টোল প্লাজা দখল করে মাত্র কয়েকদিনে তারা বানায় 10 কোটি টাকার সাম্রাজ্য। কেন একজন সাধারণ মানুষ এত টাকার ডাকাতি করলো? কিভাবে গোটা প্রশাসন ও পুলিশকে বুড়ো আঙুল দেখিয়ে ঘটালো ইতিহাসের সবচেয়ে বড় স্ক্যাম? জানতে হলে শুনুন এক অসাধারণ চোর পুলিশের খেলা ও প্রতিশোধের এই গল্প। তো চলুন আর বেশি দেরি না করে একসাথে শুরু করা যাক আজকের এই গল্পটি। ನಂಬಿಕೆದ ಸೈಲ ஆனா எனக்கு இதை விதமான மோசடி. சாரி சார். நோ நோ கம் அகைன். ஐடியா நல்லா இருக்கு. வீட்டை போட்டுட்டு ஃபேமிலியோட எங்கடா போய் ஒளிச்சுக்கிட்டு நானே வரேன். அட கம்மிருமா, நானே ஒன்று வச்சிருந்தேன். நானும் ஒன்று தேடிட்டு இருக்கேன். চেন্নাই শহরের মাঙ্গালাপুরামে একটি ছোটোখাটো খাবারের হোটেল চালাতো সারাবান। ওপর থেকে দেখলে মনে হতো একটি সুখী ও হাসি খুশি পরিবার, কিন্তু বাস্তব চিত্রটি ছিল সম্পূর্ণ ভিন্ন। সারাবানের পাশে থাকা স্ত্রী মিত্রা, শাশুড়ি জানকী, শ্যালক জ্যাকি এবং চাকাওয়ালা হুইল চেয়ারে বসে ছোট ছেলে জেভা, এদের কারোর সাথেই কারো রক্তের কোনো সম্পর্ক ছিল না। সম্পূর্ণ ভিন্ন পটভূমি থেকে আসা এই চারজন মানুষ নিজেদের অতীত ও বিপদ থেকে বাঁচতে একটি পরিবার সেজে এক ছাদের নিচে দিন কাটাচ্ছিল। কিন্তু কিভাবে এক হয়েছিল এই অদ্ভুত পরিবার, তা জানতে আমাদের যেতে হবে আজ থেকে প্রায় 7 বছর আগে, অর্থাৎ 2010 সালে। তখন তারা সবাই নিজ নিজ জীবনে চরম অর্থকষ্টে দিশেহারা ছিল। সারাবান মাথার ওপর ঋণের পাহাড়, তা নিয়ে এসে বিদ্যুৎ অফিসে মাত্র কোটি টাকার চাকরিতে জর্জরিত। সারাবান দিন দিন দেনাদারদের ভয়ে পালিয়ে বেড়াচ্ছিল। মিত্রা, যে কিনা প্রতারক চক্রের হাতে সঞ্চিত সব অর্থ হারিয়ে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে সে নিজেই একটি ভুয়ো প্রপার্টি ম্যানেজমেন্ট কোম্পানি খুলে বসেছিল। বাড়িওয়ালাদের বিদেশ থাকার সুযোগ নিয়ে ভাড়াটিয়াদের কাছ থেকে অ্যাডভান্স ও সিকিউরিটি ডিপোজিটের লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিল সে। জ্যাকি ও জানকী, জ্যাকি স্বপ্ন দেখত সিনেমার হিরো হওয়ার, কিন্তু মা জানকীর ফুসফুসের জটিল ব্যাধির কথা শুনে ডাক্তারের অপারেশনের টাকা জোগাড় করতে তারা বাবার ট্রাস্টের নাম ভাঙিয়ে সোশ্যাল মিডিয়ার মানবিক সাহায্যের আবেদন ছড়িয়ে দেয়। হাজার হাজার টাকার ডোনেশন আসতে শুরু করলে পরে জানা যায় মার কোনো ক্যান্সারই হয়নি। কিন্তু ততক্ষণে টাকার লোভে মা ছেলে মিলে সেই ভুয়ো ডোনেশনের টাকাই আত্মসাৎ করা শুরু করে দেয়। সবাই যখন জালিয়াতির পথেই নিজেদের ভাগ্য ফেরাতে চাইছিল, তখন সারাবান সবাইকে বড় এক প্রফিটের লোভ দেখিয়ে নিজের অফিসে জমানো বিলের টাকা, মিত্রার প্রপার্টি ব্যবসার টাকা এবং জানকীদের ডোনেশনের টাকা একসাথে জড়ো করে সব মিলিয়ে প্রায় 10 কোটি টাকা এক বন্ধুর মাধ্যমে সমুদ্রের বন্দরে একটি গোপন চালানে খাটাতে চায়। উদ্দেশ্য ছিল মাত্র 2 দিনে বিশাল লাভ বাগানো, কিন্তু দুর্ভাগ্যবশত তার সেই বন্ধু সবারই আত্মীয়দের হাতে খুন হয় এবং পুরো 10 কোটি টাকা গায়েব হয়ে যায়। একদিকে বিদ্যুৎ বিলের টাকা মার হওয়ায় পুরো শহরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে ক্ষুব্ধ জনতা সারাবানের ওপর চড়াও হয়। অন্যদিকে মিত্রা ও জানকীদের প্রতারণাও পুলিশের কাছে ধরা পড়ে যায়। পুলিশ সবাইকে গ্রেপ্তার করে থানায় নিয়ে এলে তারা কৌশলে থানা থেকে পালিয়ে কন্টেইনারে লুকিয়ে আত্মগোপন করে। সারাবানের কাছে মিত্রা ও জানকী নিজেদের ইনভেস্টমেন্ট করার টাকা দাবি করে, কিন্তু টাকা ফেরত দেওয়ার উপায় না থাকায় সারাবান কথা দেয় একসাথে থেকে কোনো না কোনো উপায়ে টাকা জোগাড় করে সে আবারও পাওনা মিটিয়ে দেবে। এভাবেই তারা চারজন একসাথে আত্মগোপন করে এক ভুয়ো পরিবার সেজে ছোট হোটেল চালানো শুরু করেছিল। আর 7 বছর পর তাদের এই থমকে যাওয়া অতীতে আবারও ঝড় ওঠে। পুলিশের প্রাক্তন অফিসার ইন্সপেক্টর কল্যাণ সুন্দরম হুট করেই জেভাকে স্কুল থেকে অপহরণ করে নিয়ে যায়। সৎ অফিসারের মুখোশ পরা সুন্দরম বাস্তবে ছিল একজন অতি লোভী মাফিয়া, যে বেটিং চ্যাপ্টারে কোটি কোটি টাকা হেরে নিঃস্ব হয়ে গেছে। 7 বছর আগে সারাবানদের পালিয়ে যেতে দেওয়ার কাহিনীটাই সুন্দরমেরই সাজানো নাটক ছিল, যাতে পরবর্তীতে সুবিধাজনক সময়ে এদের জালিয়াতির দক্ষতাকে নিজের স্বার্থে ব্যবহার করতে পারে। সুন্দরম জেভাকে হুঙ্কার দেয় তাকে এমন এক মোটা অঙ্কের টাকা জোগাড় করে দিতে হবে যা দিয়ে সে বাকি জীবন পায়ের ওপর পা তুলে কাটিয়ে দিতে পারে। ছেলে জেভাকে বাঁচাতে সারাবান এক দুঃসাহসিক ও কল্পনাতীত পরিকল্পনার ছক আঁকে। শহরের উপকণ্ঠে 3 বছর ধরে আইনি জটিলতায় বন্ধ হয়ে পড়ে থাকা একটি টোল প্লাজাকে বেছে নেয় সে।
সারাবানের প্ল্যান ছিল অবৈধভাবে এই টোল প্লাজা আবারও চালু করে কয়েকদিনে কোটি কোটি টাকা পকেটে পোড়া। আর সুন্দরমকে ফাঁদে ফেলতে সারাবান তাকে পানি দিয়ে বিদ্যুৎ চালিত হাইড্রো জেনারেটর ইঞ্জিনের এক ফেক প্রজেক্টরের গল্প শোনায়। সারাবান বোঝায় টোল প্লাজা থেকে ওঠা টাকা এই জেনারেটরে ইনভেস্ট করলে পেটেন্ট থেকে সুন্দরম আজীবন ঘরে বসে কোটি কোটি টাকার কমিশন পাবে। লোভী সুন্দরম বিনা বাক্যে সেই প্রস্তাবে রাজি হয়ে যায়। এরপর শুরু হয় তাদের আসল খেলা। আইনি প্রয়োগকারী সংস্থার হাত থেকে বাঁচতে মেকআপ আর্টিস্ট দিয়ে তারা নিজেদের চেহারা বদলে কোরিয়ান ভাইব নিয়ে আসে। ভুয়ো নিউজ ছড়াতে তারা এক সাংবাদিকের পিজ্জায় চেতনানাশক মিশিয়ে তাকে বেহুশ করে তারপর তার ল্যাপটপ ব্যবহার করে অফিসের মেল পাঠিয়ে খবরের কাগজে সংবাদ ছড়ায় যে একটি কোরিয়ান কোম্পানি টোল প্লাজাটি লিজ নিয়ে চালু করছে। সারাবান নিজের কণ্ঠস্বর পরিবর্তনের অসাধারণ দক্ষতাকে কাজে লাগায়। এক সেলুনে ছদ্মবেশে গিয়ে উপমুখ্যমন্ত্রীর আই মাস্ক পরা অবস্থায় তার ফোন থেকে কল ফরওয়ার্ডিং চালু করে দেয়। এরপর মিনিস্টারের কণ্ঠ নকল করে এমএলএ সেন্থিলকে নির্দেশ দেয় টোল প্লাজা চালুতে সাহায্য করতে। দলীয় নির্দেশের কথা ভেবে এমএলএ সেন্থিল নিজেই এসে সাড়ম্বরে ফিতা কেটে ভুয়ো টোল প্লাজার উদ্ভাবন করেন। সারাবান নিজেই প্রবীণ নাগরিকের ছদ্মবেশে থানায় গিয়ে মিনিস্টার ও টোল প্লাজার বিরুদ্ধে অভিযোগ জানানোর নাটক করে। পুলিশ যেন ভয় পেয়ে এই ইস্যুতে কোনো কেস ফাইল না করে বা তদন্তে না নামায় সেই বন্দোবস্ত আগেভাগেই নিশ্চিত করে তারা। ফিতা কাটার পর দিনরাত 24 ঘন্টা যানবাহন চলাচলের তরে মাত্র কয়েকদিনেই প্লাজা থেকে উঠে আসে ক্যাশ 100 কোটি টাকা। টাকা হাতে আসতেই সুন্দরমের কুটিল মন নিজের খেলা দেখায়। সে সিদ্ধান্ত নেয় সারাবান ও তার পুরো পরিবারকে চিরতরে মেরে ফেলার, যাতে কোনো প্রমাণ অবশিষ্ট না থাকে। সারাবান মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে সুন্দরমের কাছে শেষ ইচ্ছা হিসেবে জীবার সাথে ফোনে শেষবার কথা বলার অনুমতি চায়। কিন্তু সুন্দরম জানতো না সারাবান আসলে এই সুযোগেরই অপেক্ষায় ছিল। ফোনে কথা বলার বাহানায় সারাবান জেবাকে নির্দেশ দেয় এখনই হুইল চেয়ার ছেড়ে দৌড় দেয়। তখনই উন্মোচিত হয় এক চমৎকার তথ্য। প্রকৃতপক্ষে জেবার পায়ে কোনো সমস্যাই ছিল না। ভালো স্কুলে কম খরচে প্রতিবন্ধী কোটায় পড়াশোনা করার সুযোগ নিতে সারাবানদের শেখানো নাটকের অংশ হিসেবে সে এতদিন পঙ্গু সাজে হুইল চেয়ারে ঘুরত। সারাবানের বন্ধু সাদা গাড়ি নিয়ে বাইরে তৈরিই ছিল, আর বিদ্যুৎ অফিসের পুরনো সহকর্মী গঙ্গাধরকে নিয়ে এক নিমেষেই পুরো শহরের বিদ্যুৎ অফ করিয়ে পুরো এলাকা অন্ধকারে ডুবিয়ে দেওয়া হয়। আর অন্ধকারের সেই সুযোগেই জেবা পাহারাদারদের চোখ এড়িয়ে চম্পট দেয় এবং সারাবানরা সুন্দরমকে ধাক্কা দিয়ে বের হয়ে জেবাকে উদ্ধার করে নেয়। ঘটনার শেষ অঙ্কে সুন্দরম যখন জানতে পারে জেনারেটর প্রজেক্ট ও ইনভেস্টারদের ফোনের পুরো গল্পটাই একটা সাজানো নাটক ছিল, তখন সে খেপে গিয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট স্ক্যামে সারাবানদের ফাঁসানোর হুমকি দেয়। কিন্তু সারাবান হাসতে হাসতে প্রকাশ করে তার আসল চাল। সারাবান জানায় সাবারিকে আসলে সারাবানদের টাকা হাতানোর জন্য সুন্দরম নিজেই হত্যা করেছিল। সারাবান সেই খবর আগেই পেয়েছিল এবং সম্পূর্ণ টোল প্লাজা স্ক্যামের সময় জ্যাকির পকেটে থাকা একটি পেন ক্যামেরায় সুন্দরমের অপকর্মের স্বীকারোক্তি ও ফেস রেকর্ড সে করে নিয়েছে। পুরো ভিডিও ফুটেজটি ইতিমধ্যেই ন্যাশনাল নিউজ চ্যানেলে লিক করে দেওয়া হয়েছে। মুহূর্তের মধ্যেই সেন্ট্রাল ব্যুরোর টিম এসে কুখ্যাত ও অসৎ পুলিশ কল্যাণ সুন্দরমকে হাতকড়া পরিয়ে গ্রেপ্তার করে নিয়ে যায়। সুন্দরম জেলে বন্দী হয় এবং জেবাকে অক্ষত অবস্থায় বুকে টেনে নেয় পরিবারটি। গল্পটি এখানে শেষ হতে পারত, কিন্তু সারাবানরা এবার পাপের পথে থাকতে চায়নি। টোল প্লাজা থেকে অর্জিত অবৈধ 10 কোটি টাকা তারা নিজেরা রাখেনি, বরং 7 বছর আগে বিদ্যুৎ অফিসে, প্রপার্টি ব্যবসায় কিংবা চ্যারিটিতে যাদের সাথে তারা প্রতারণা করেছিল তাদের প্রত্যেকের কাছে সেই টাকা নিঃশব্দে ফেরত পাঠিয়ে দেয়। অতীতের সব অপরাধ ও দেনার দায় পরিশোধ করে ভুয়ো পরিবারের ভান ছেড়ে এবার সত্যি সত্যি একটি সৎ, পরিচ্ছন্ন ও সত্যিকারের ভালোবাসার পরিবার হিসেবে নতুন সূর্যোদয়ের দিকে এগিয়ে যায় তারা। আর এরই সাথে আজকের গল্পটিও এখানেই শেষ হয়। আজকের এই স্ক্যামের গল্পটি তোমাদের কেমন লেগেছে তা অবশ্যই জানিও। আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই অন্য কোনো নতুন গল্পের সাথে। ততক্ষণের জন্য বাই অ্যান্ড টেক কেয়ার।